মালয়েশিয়া কেমন দেশ, কেন এত জনপ্রিয় বাংলাদেশিদের জন্য, বেতন কত টাকা এবং মালয়েশিয়ানদের স্বভাব কেমন, সমাজ ব্যবস্থা কেমন, তাদের কালচার, আচার আচরণ সব কিছু মিলিয়ে কেন এই দেশটা বাংলাদেশি কর্মীদের জন্য এত জনপ্রিয়, সেইটাই জানার চেষ্টা করব আজকের এই কন্টেন্টে। যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক আইডি থেকে দেখবেন, যদি ভালো লাগে আইডিটাকে ফলো দিবেন। যারা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল রাকিব অন ক্যামেরা থেকে, যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করার আন্তরিকভাবে অনুরোধ রইল। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, মজার মজার এবং সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কন্টেন্ট অ্যাকচুয়ালি পাবেন না। চলেন আর দেরি না করে আজকের সুন্দর কন্টেন্টটি আমরা শুরু করি। প্রথমে আমরা বলি মালয়েশিয়া সম্পর্কে একটু বিস্তারিত, যেন আপনি বুঝতে পারেন এই দেশটার অবস্থান, আয়তন এবং অন্যান্য বিষয়বস্তু। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। এটি 13টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। এটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক রাজতন্ত্র। দেশটি দক্ষিণ চীন সাগর দ্বারা পূর্ব পশ্চিমে 2টি অঞ্চলে বিভক্ত, যেগুলি একে অপরের থেকে 650 কিলোমিটারের দূরত্বে অবস্থিত। এগুলো হলো এশিয়ার মূল ভূখণ্ডে অবস্থিত পশ্চিম মালয়েশিয়া বা উপদ্বীপীয় মালয়েশিয়া এবং বর্নিও দ্বীপের উত্তরাংশে অবস্থিত পূর্ব মালয়েশিয়া। উপদ্বীপীয় মালয়েশিয়ার সাথে উত্তর থাইল্যান্ডের স্থল ও সমুদ্র সীমান্ত আছে, দক্ষিণে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের সাথে এবং দক্ষিণ পশ্চিমে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সাথে সমুদ্রে সীমান্ত আছে। উপদ্বীপীয় মালয়েশিয়ার ভেতর দিয়ে উত্তর দক্ষিণে একাধিক পর্বত শ্রেণী প্রসারিত হয়েছে। পূর্ব মালয়েশিয়ার সাথে উত্তরে ব্রুনাই ও দক্ষিণে ইন্দোনেশিয়ার স্থল বর্নিও দ্বীপের দক্ষিণাংশ অবস্থিত। কালিমাস্তান প্রদেশের সাথে ও সমুদ্র সীমান্ত আছে এবং ফিলিপাইন ও ভিয়েতনামের সমুদ্র সীমান্ত আছে। কুয়ালালামপুর মালয়েশিয়ার জাতীয় রাজধানী, বৃহত্তম নগরী এবং কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়নের বিভাগের সংসদ অধীনস্থল। অন্যদিকে পুত্রাজায়া শহরটির মালয়েশিয়া প্রশাসনিক কেন্দ্র, যেখানে সরকার নির্বাহী বিভাগ, মন্ত্রিসভা, কেন্দ্রীয় মন্ত্রণালয়সমূহ, কেন্দ্রীয় সরকারি সংস্থাসমূহ এবং বিচার বিভাগ উভয়ই অবস্থিত। মালয়েশিয়ার জনসংখ্যা 3,40,00,000-এরও বেশি, ফলে এটি বিশ্বের 43তম সর্বাধিক জনবহুল দেশ। ইপোহ, ক্লাং, শাহ আলম, জোহর বাহু, পেতালিং জায়া, সেবারং পেরয় ও কাজাং আরও কয়েকটি প্রধান শহর। গ্রীষ্মমণ্ডলীয় ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত মালয়েশিয়াতে সারা বছর উষ্ণ এবং আর্দ্র জলবায়ু বিরাজ করে ও প্রচুর বৃষ্টিপাত হয়। 1,92,000 বর্গ কিলোমিটার আয়তনের অতিবৃষ্টি অরণ্যের অধিকারী, যা দেশের আয়তনের অর্ধেকেরও বেশি। মালয়েশিয়া বিশ্বের 17টি মহাবিচিত্র দেশগুলির একটি, যেখানে বিপুল সংখ্যক স্থানীয় বন্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আছে। মালয়েশিয়ার জোহর রাজ্যের তানজুং পিয়াই শহরটি ইউরেশিয়া মহাদেশের সর্বদক্ষিণ বিন্দু। এই গেল মালয়েশিয়ার বেসিক আলোচনা। মালয়েশিয়ার রাজধানীর নাম কুয়ালালামপুর, বৃহত্তম নগরীও কুয়ালালামপুর, সরকারি ভাষা মালয়, স্বীকৃত ভাষা মূলত ইংরেজি। মালয়েশিয়াতে মুসলিম ধর্মের পাশাপাশি অনেক ধর্মের লোকজন আছে। মালয়েশিয়াতে রাজা সিস্টেমটা আসলে প্রচলিত আছে। বর্তমান রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দার, রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দার, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এবার আপনাদেরকে আমরা একটু বলার চেষ্টা করি মালয়েশিয়া কেন এত জনপ্রিয়, বেতন এবং অন্যান্য বিষয়বস্তুর বিস্তারিত। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, যদি আমাদের চ্যানেলটাকে ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। মালয়েশিয়া বাংলাদেশিদের কাছে জনপ্রিয় হওয়ার পেছনে বেশ কিছু বাস্তব কারণ আছে। দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার তুলনামূলক উন্নত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, বহুজাতিক ও শিল্পভিত্তিক দেশ। তবে মালয়েশিয়া গেলেই অনেক টাকা আয়, এমন ধারণা সঠিক নয়। কাজের ধরন ও দক্ষতার উপর আয় অনেকটা নির্ভর করে। মালয়েশিয়া কেমন দেশ, আপনাদের এই প্রশ্নটা হতেই পারে। মালয়েশিয়াকে মোটামুটি এমনভাবে ভাবতে পারেন, গরম ও আর্দ্র ট্রপিক্যাল আবহাওয়া, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তবে বিভিন্ন ধর্মের মানুষের পাশাপাশি বসবাস করে।
কোয়ালালামপুর, সেলাঙ্গর, পেনাং ইত্যাদি এলাকায় আধুনিক শহরের জীবন। ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, প্লান্টেশন, সার্ভিস, ট্যুরিজম ও টেকনোলজি বিভিন্ন খাত গুরুত্বপূর্ণ। মালয়, চাইনিজ, ইন্ডিয়ান তিনটি বড় সাংস্কৃতিক ধারার প্রভাব খুব স্পষ্ট। ইংরেজি অনেক জায়গায় প্রচলিত, পাশাপাশি ভাষা মালয়েশিয়া রাষ্ট্রীয় ভাষা। দেশটির জীবনযাত্রা বাংলাদেশের তুলনায় অনেক বেশি গোছানো ও অবকাঠামো উন্নত, বিশেষ করে কুয়ালালামপুর ও আশেপাশের এলাকায়। বেতন কত টাকা? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাজের ধরন। মালয়েশিয়ার জাতীয় ন্যূনতম মজুরি 1 ফেব্রুয়ারি 2025 থেকে RM 1700 অর্থাৎ 1700 রিঙ্গিত প্রত্যেক মাসে করা হয়েছে মিনিমাম স্যালারি। তবে বাস্তবে বিভিন্ন চাকরিতে বেতন অনেক বেশি হতে পারে। যেমন যদি আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, কাজের ধরন অনুযায়ী, যেমন ধরেন লো স্কিলে 1700 থেকে 2200, ফ্যাক্টরি অপারেটর 1700 থেকে 2500 রিঙ্গিত প্রত্যেক মাসে, কনস্ট্রাকশন সেক্টরে 1800 থেকে 3000 রিঙ্গিত, রেস্টুরেন্ট সার্ভিস সেক্টরে 1700 থেকে 2500 রিঙ্গিত, স্কিল টেকনিশিয়ান 2500 থেকে 4000 রিঙ্গিত, ক্ষেত্র বিশেষে এর থেকেও বেশিও হয়ে থাকে। অফিস অ্যাডমিনিস্ট্রেটিভের ক্ষেত্রে 2500 থেকে 4000 রিঙ্গিত। IT, ইঞ্জিনিয়ারিং, প্রফেশনাল এই ট্রেডগুলোতে বেতন হয়ে থাকে 3500 থেকে 7000 রিঙ্গিত। অভিজ্ঞ প্রফেশনালদের ক্ষেত্রে বেতন 5000 থেকে 10,000 রিঙ্গিত, আবার কোনো কোনো ক্ষেত্রে এর থেকে বেশিও হয়ে থাকে। এগুলো আনুমানিক রেঞ্জ, নির্দিষ্ট নয়। চাকরি বা অবস্থান ভেদে এইটা আসলে কম বেশি হতে পারে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের ডিসেম্বর মাসে মালয়েশিয়া ফর্মাল সেক্টর কর্মীদের মিডিয়ান মান্থলি ওয়েজ ছিল 3167 মালয়েশিয়ান রিঙ্গিত। আর 2024 সালে মালয়েশিয়ান সিটিজেনের মিডিয়ান স্যালারি ছিল RM 2793, RM 3652, কমপক্ষে 2793, সর্বোচ্চ ছিল 3652। অর্থাৎ একজন সাধারণ শ্রমিক আর একজন স্কিল প্রফেশনাল কর্মী কিন্তু একই না। অর্থাৎ মালয়েশিয়াতে আপনি যদি কাজ শিখে যেতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই অনেক বেশি ভালো উপার্জন করার সুযোগ আছে। মালয়েশিয়ানদের স্বভাব কেমন? অবশ্যই পার্থক্যভেদে মানুষ বিভিন্ন রকম হয়ে থাকে, তবে সামাজিকভাবে কিছু বৈশিষ্ট্য চোখে পড়ে। যেমন মালয়েশিয়ার মানুষজন তুলনামূলক ভদ্র ও শান্ত পরিবেশ। সাধারণত সামাজিক আচরণ অতিরিক্ত উচ্চ স্বরে কথা বলা বা প্রকাশ্যে ঝগড়াঝাটি করা তুলনামূলক মালয়েশিয়ানদের মাঝে কম দেখা যায়। পরিবার অনেক বেশি গুরুত্বপূর্ণ। মালয় সমাজে পরিবার, আত্মীয়তা এবং সামাজিক সম্পর্কের গুরুত্ব অনেক। বিয়ে, সন্তান, বাবা মা এসব কেন্দ্র করে পারিবারিক জীবন বেশ গুরুত্বপূর্ণ। ধর্মের প্রভাব আছে। মালয়দের বড় অংশ মুসলিম এবং ইসলাম সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মসজিদ, হালাল ফুড, রমাদান, ঈদ ইত্যাদি দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ। তবে মালয়েশিয়া শুধু মালয় মুসলিম সমাজ নয়। মালয়েশিয়ার সমাজ ব্যবস্থা প্রকৃতপক্ষে কেমন বা মূলত কেমন? মালয়েশিয়ার অন্যতম আকর্ষণ হলো এর মাল্টি ইথনিক সোসাইটি, অর্থাৎ এরা বহু কালচারে বিশ্বাসী। প্রধানত মালয়, চাইনিজ, ইন্ডিয়ান, ইন্ডোনেশিয়াস পিপল। এই কারণে একই শহরে আপনি দেখতে পাবেন মসজিদ, চাইনিজ টেম্পল, হিন্দু টেম্পল, চার্চ, মালয় রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। একই সঙ্গে বিশেষ করে খাবার ও উৎসবের এই বৈচিত্র্য খুব সুন্দরভাবে দেখা যায়। খাবারের সংস্কৃতি, মালয়েশিয়া খাবারের দিক থেকে অসাধারণ বৈচিত্র্যময়। মালয় খাবার নেসি লেমাক, রেন্ডাং, চাইনিজ মালয়েশিয়ান বিভিন্ন নুডল, ডিম, সাম ইত্যাদি। ইন্ডিয়ান মালয়েশিয়ান রুটি, চানাই, বানানা লিফ রাইস ইত্যাদি। আর হালাল ফুড খুব সহজে পাওয়া যায়, যা বাংলাদেশের মুসলিমদের জন্য অনেক বড় একটা সুবিধা। কালচার কেমন? মালয়েশিয়ার কালচার একক কোনো কালচার নয়, এটি অনেকগুলো সংস্কৃতির মিশ্রণ। মালাই কালচার, ইসলাম, পরিবার, মডেস্ট ক্লোথিং, ট্রেডিশনাল মালাই ফুড ও ভাষা মালয়েশিয়ার প্রভাব। চাইনিজ মালয়েশিয়ান কালচার, চাইনিজ নিউ ইয়ার, ব্যবসা কেন্দ্রিক পারিবারিক সংস্কৃতি, চাইনিজ ফুড ও ট্রেডিশন। ইন্ডিয়ান মালয়েশিয়ান কালচার, হিন্দু ফেস্টিভ্যালস, তামিল ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান ফুড ও পারিবারিক ঐতিহ্য। এ কারণে মালয়েশিয়াতে হারি রায়া, চাইনিজ নিউ ইয়ার, দীপাবলি, ক্রিসমাস ইত্যাদি উৎসবের উপস্থিতি দেখা যায়। বাংলাদেশের জন্য কেন এত জনপ্রিয় মালয়েশিয়া? এর কয়েকটি প্রধান বড় কারণ। মুসলিম দেশ, ধর্মীয় খাবারের দিক থেকে অনেক বাংলাদেশের কাছে মানিয়ে নেওয়া তুলনামূলক অনেক বেশি সহজ। বাংলাদেশের কাছাকাছি, বাংলাদেশ থেকে খুব দূরে নয়, দেশে আসা যাওয়া তুলনামূলক সুবিধাজনক। কাজের বাজার, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, প্লান্টেশন, রেস্টুরেন্ট, সার্ভিস ইত্যাদি খাতে বিদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন ধরে
বড় সুযোগ রয়েছে বাংলাদেশি কর্মীদের জন্য, বিশেষ করে উন্নত জীবনযাত্রা, রাস্তা, গণপরিবহন, শপিং মল, হসপিটাল, ইন্টারনেট, শহরের ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের তুলনায় অনেক উন্নত। বাংলাদেশি কমিউনিটি আছে, অনেক বাংলাদেশি থাকায় নতুন কেউ গুলো একেবারে অপরিচিত পরিবেশে পড়ে না। তবে বেশ কিছু অসুবিধাও রয়েছে, যেখানে সুবিধা থাকে অসুবিধা থাকতেই পারে। মালয়েশিয়াকে শুধু টাকা উপার্জনের জন্য স্বর্গ ভাবা ঠিক হবে না। বিশেষ করে লো স্কিল কর্মীদের জন্য মালয়েশিয়া অনেক বেশি আশীর্বাদ নাও করতে পারে। বেতন সীমিত হতে পারে, অ্যাকোমোডেশন ভালো খারাপ দুই ধরনের হতে পারে, কাজ শারীরিকভাবে কঠিন হতে পারে, এমপ্লয়ের উপর নির্ভর করে অনেক কিছু। ওভারটাইম সবসময় প্রত্যাশার মতো নাও হতে পারে। লিভিং কস্ট কুয়ালালামপুর শ্রীলঙ্কার তুলনামূলক বেশি। ভিসা ওয়ার্ক পারমিটের নিয়ম গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা, বেতন 2000 আর 4000 বেতন দুটি জীবনযাত্রা এক না। অর্থাৎ যাদের ইনকাম বেশি মালয়েশিয়াতে তারা অনেক বেশি ভালো জীবনযাপন করে, যাদের বেতন কম তাদের কিন্তু উন্নত জীবনযাপন করা একটু কষ্টকর। কোন জায়গা কেমন? কুয়ালালামপুর সবচেয়ে আধুনিক, চাকরির সুযোগ বেশি কিন্তু খরচও বেশি। সেলাঙ্গর কুয়ালালামপুরের আশেপাশে উন্নত ও শিল্প রেসিডেন্সিয়াল এরিয়া, চাকরির জন্য অন্য গুরুত্বপূর্ণ। পেনা ইলেকট্রনিক্স, ম্যানুফ্যাকচার ও ট্যুরিজমের জন্য বিখ্যাত, জীবনযাত্রাও আকর্ষণীয়। জোহু সিঙ্গাপুরের কাছাকাছি হওয়ায় অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সাবা সারোয়া প্রকৃতি অসাধারণ, কিন্তু কুয়ালালামপুরের মতো মেট্রোপলিটন নয়। আমার সংক্ষিপ্ত কিছু মূল্যায়ন মালয়েশিয়া নিয়ে: জীবনযাত্রায় 4 স্টার, চাকরির সুযোগ 4 স্টার, বেতন 3 স্টার, নিরাপত্তা 4 স্টার, মুসলিমদের জন্য সুবিধা 5 স্টার, খাবার 5 স্টার, সংস্কৃতি বৈচিত্র্য 5 স্টার, বাংলাদেশের জন্য মানিয়ে নেওয়া 4 স্টার, লো স্কিলের জন্য সুযোগ কম, স্কিল ওয়ার্কারের জন্য সুযোগ অনেক বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি বাংলাদেশ থেকে কাজের জন্য মালয়েশিয়া যাওয়ার কথা ভাবেন, তাহলে মালয়েশিয়া ভালো কিনা খারাপ, কোন কাজ, বেতন কত, এগুলো আপনি অবশ্যই জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন। মনে রাখবেন, মালয়েশিয়া গেলেই আপনি বড়লোক হয়ে যাবেন এটাটাও যেমন সত্যি না, ঠিক তেমনি আপনি গিয়ে খারাপ থাকবেন তেমনটাও সত্যি না। আপনি যদি একটা মুসলিম দেশে ভালোভাবে সুন্দর এবং হালাল জীবনযাপন করতে চান, সেই ক্ষেত্রে আপনারা মালয়েশিয়ার ব্যাপারটা মাথায় রাখতে পারেন। এই কন্টেন্ট এত সময় নিয়ে ধৈর্য ধরে শোনার জন্য অনেক বেশি কৃতজ্ঞতা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা, দোয়া এবং ভালোবাসা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।